নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা পূজা পদ্ধতি চ্যানেলে আমরা পূজার মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা দুর্গাপুজোর মন্ত্রার্থ, টু বি ভেরি স্পেসিফিক, দুর্গাপুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমরা মোটামুটি সমস্ত দেবদেবীর যে ধ্যান প্রণাম এগুলো সমস্ত কমপ্লিট করে ফেলেছিলাম। কুমারী সন্ধি যে মন্ত্রগুলো রয়েছে, আজকে আমরা দশমীতে প্রদক্ষিণ স্তোত্রে চলে যাবো ডিরেক্ট। দুর্গাং শিবাং শান্তিকারী, অনেক বড় মন্ত্র, ধৈর্য সহকারে বলছি, ধৈর্য সহকারে শুনতে হবে। সর্বলোকের সৃজনকারিণী, মঙ্গল বিধায়িনী, শক্তিদাত্রী, ব্রহ্মের প্রিয়া বা ব্রহ্মাণী শিবানী দুর্গাকে প্রণাম করি। কল্যাণী, শোভনা, শুদ্ধা, কলারহিতা, পূর্ণকলা সম্পন্না, বিশ্বেশ্বরী, বিশ্বজননী চণ্ডিকাকে আমি প্রণাম করি। সর্বদেবময়ী, সর্বরোগ বিনাশিনী ও সর্বভয়নাশিনী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে দেবীর চরণে প্রণত সেই মঙ্গলময়ী দেবীকে আমি সর্বদা প্রণাম করি। বিন্ধ্য পর্বতস্থিতা, বিন্ধ্যবাসিনী, দিব্য স্থান নিবাসিনী যোগিনী যোগমাতা চণ্ডিকাকে প্রণাম করি। ভবসাগর তারিণী, ঈশান জননী, ঈশ্বরের প্রিয়া ঈশ্বরী দুর্গা দেবীর নিকট আমি সদা প্রণত হই। যে ব্যক্তি এই স্তোত্র পাঠ করেন, এমনকি যে এই স্তোত্র শ্রবণ করেন, সে সকল পাপ হইতে মুক্ত হইয়া দুর্গার সহিত আনন্দে অবস্থান করে। হে মহেশ্বর হন্ত্রী, হে মহিষহন্ত্রী, মুন্ডমালা ধারিণী, মহামায়ী দেবী চামুণ্ডে আয়ু, আরোগ্য ও বিজয় প্রদান করো, তোমাকে প্রণাম করি। হে মহেশ্বরী, ভূত প্রেত পিশাচ রাক্ষস দেবতা ও মানুষ হইতে এবং সকল প্রকার ভয় হইতে আমাকে সর্বদা রক্ষা করো। সকল প্রকার মঙ্গলদায়িনী, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদায়িনী হে শিবানী, বিশ্বরূপে ব্রহ্মাণী, কৌমারী রূপধারিণী উমাদেবী আমার প্রতি প্রসন্না হও। সকল ভয়ের উচ্ছেদকারিণী ভগবতী কাম্যরস্তু প্রদায়িনী কাত্যায়নী, তুমি সকল সৃজনকারিণী কৌশিকী। হে কাত্যায়নী, তোমাকে প্রণাম করি। হে প্রচণ্ডা রূপিণী, পুত্রদায়িনী, কুলৌজ্জ্বলকারিণী, ভীষণ রূপধারিণী, দেবগণের অধিনায়িকা, সদা সুপ্রসন্না দেবী, তুমি আমাকে জয় দাও, তোমাকে প্রণাম। রুদ্রচণ্ডা, দানবকুল নাশিনী, ভয়ঙ্করী হে দেবী বিশ্বেশ্বরী, আমাকে সর্বতোভাবে রক্ষা করো, তোমাকে প্রণাম জানাই। তুমি দুর্গতি হইতে ত্রাণকারিণী দুর্গা, তুমি সকল অশুভ নাশিনী, ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদানের নিমিত্ত তুমি আমার প্রতি সর্বদা বরদা হও। হে মুন্ডমালা বিভূষিতে প্রচণ্ডে চণ্ডমুণ্ড নাশিনী, নিশুম্বের শত্রুরূপিণী, শুভের জয়প্রদা দেবী, তোমাকে প্রণাম। হে সৌভাগ্যশালিনী, শঙ্কর প্রিয়া, দুঃখ হারিণী দেবী দুর্গা, আমাকে ত্রাণ করো। মহিষাসুরের রক্ত পানে উত্তমা দেবী, তোমার নিকট প্রণত হই, তুমি আমার প্রতি প্রসন্ন হও। হে দেবী হরপ্রিয়ে, তুমি আমার পাশ কোষ সর্বপ্রকার অহঙ্গল রোগ শোক ক্ষোভ সকল হরণ করো। এই কাল রাত্রিকে কালীকে মহাকালী রূপিণী দেবী, তোমাকে প্রণাম করি, তুমি ধর্ম অর্থ কামরূপ সম্পদ প্রদান করো। মহিষহন্ত্রী মুন্ডমালিনী মহামায়া চামুণ্ডে দেবী, আমাকে আরোগ্য বিজয় প্রদান করো, তোমাকে প্রণাম করি। দেবী কালিকা, আমাকে আয়ু প্রদান করো। হে মঙ্গলময়ী, তুমি পুত্র দান করো। হে মহামায়া, ধন দান করো। হে নৃসিংহ রূপিণী দেবী, আমাকে যশ দান করো। হে দেবী চণ্ডিকা, আমার শিরদেশ রক্ষা করো। হে মহেশ্বরী, আমার কণ্ঠদেশ ও চামুণ্ডা, আমার হৃদয় রক্ষা করুন। কালিকা দেবী, সর্বতোভাবে আমাকে রক্ষা করুন। হে দুর্গতি নাশিনী দেবী দুর্গা, তুমি আমার অধত্ত কুষ্ঠ, দারিদ্র, রোগ, নিদারুণ শোক ও বন্ধু ও সৃজন বিয়োগ রূপ দুর্গতি হরণ করো। তুমি যাহার মস্তক পরি অধিষ্ঠিতা, তাহার রাজ্য যশ ও কীর্তি লাভ হয়। লক্ষ্মী তাহার নিকট অচল হইয়া বিরাজ করেন, তাহার প্রভুত্ব ও সামর্থ্য লাভ হয়। তুমি যাহার হৃদয়ে বিরাজমানা, সেই ব্যক্তি শক্তিহীন, গুণহীন, এমনকি সত্য আচার ভ্রষ্ট হইলেও পৌরষ অর্থাৎ সর্বসামর্থ্য লাভ হয়। হে মহামায়া, তুমি ত্রিলোকের অধিষ্ঠাত্রী দেবী, জগতের সুত পিপাসা ও আরতি বিনাশীকারিণী। হে অপরাজিতা, তুমি আমাকে জয় প্রদান করো। হে মহেশ্বর প্রিয়া দুর্গা, তুমি যে আমার নিবাসে আগমন করিয়াছে, তাহাতে আমি ধন্য হইয়াছি, কৃতার্থ হইয়া, ধান্যহং কৃতকৃত্য, সেই যে মন্ত্রটা রয়েছে, কৃতার্থ হইয়াছি, আমার জীবন সার্থক হইয়াছে। হে মলয়বাসিনী বরদা দেবী, অর্ঘ্যপুষ্প মাল্য ও নৈবেদ্য গ্রহণ করো, সর্বদা আমার কল্যাণ বিধান করো। হে দেবগণ পূজিতা নবদুর্গা, আমি ভক্তিপূর্বক পূজা করিয়াছি।
নিবেদিত দ্রব্য সম্ভার গ্রহণ করিয়া এবং বর প্রদান করিয়া তুমি যথাসুখে লীলা করো। হে দেবী, হে সুরেশ্বরী, তোমার যে বাৎসরিক পূজা আমি করিলাম, তোমার প্রসাদে তাহা সুসম্পন্ন হোক। হে দেবগণের অধীশ্বরী, মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন যে পুজো আমি করিয়াছি তাহা পরিপূর্ণ হোক। কায় মন বাক্য ও কর্ম দ্বারা আমি যাহা কিছু করিয়াছি, হে সুরেশ্বরী, তোমার অনুগ্রহে সেই সমস্ত পরিপূর্ণ হয়ে উঠুক। নেক্সট মন্ত্র বিধিহীনং। হে দেবী মহেশ্বরী, বিধিহীন ক্রিয়াহীন ও ভক্তিহীনভাবে যাহা অর্চিত হইল তাহা সব তোমার আশীর্বাদে সুন্দরভাবে সম্পন্ন হোক। ব্রহ্মাদি দেবতারা যেখানে তোমার পূজা করিতে সমর্থ হন না, সেখানে আমি অল্প বুদ্ধি ও মরণশীল মানব কি বা করিব। কি সুন্দর বলছে। আমি তোমার স্বরূপ, শরীর ও গুণাবলী জানি না, শুধু একটি জিনিস জানি, তা ভক্তিপূর্বক তোমার চরণ বন্দনা। সেই ভক্তি হৃদয়ে ধারণ করিয়া এই শারদা অর্চনা গ্রহণ করো। এই শারদ অর্চনা গ্রহণ করো। আমাকে বহু আশীর্বাদ প্রদান করিয়া তুমি নিজ স্থানে গমন করো। ভক্তিপূর্বক যাহা পত্রপুষ্প ফলজল এবং নৈবেদ্য নিবেদিত করিতেছি তাহা কৃপাপূর্বক গ্রহণ করো। হে পরমেশ্বরী, আমি আবাহন জানি না, বিসর্জন জানি না, পূজা ভাব ও তোমার গতিও জানি না। কর্মের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা আমার অন্য কোনো গতি বা তত্ত্ব নাই। হে পরমেশ্বরী, সর্বভূতের আচার নিষ্ঠাই তোমার গতি। সহস্র মাতৃগর্ভের যেখানে যেখানে আমি গমন করিব, সেখানে সেখানে আমার অপরিবর্তনীয় ও অব্যয় ভক্তি সর্বদা তোমাতে থাকিবে। হে পরমেশ্বরী, যেখানে আমার হৃদয় মন্দিরে ব্রহ্মাদি সকল দেবতা আছেন, সেই শ্রেষ্ঠ স্বস্থানে তুমি অবস্থান করো। ভূমির উত্তরে শিখরে পর্বতবাসিনী হে দেবী, ব্রহ্মজনী সমুৎপন্না, তুমি আমার অন্তরে গমন করো। উত্তরে শিখরে দেবী ভূম্যং পর্বতবাসিনী ব্রহ্ময়োনি সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম। কৃতা পূজা যে মন্ত্রটা রয়েছে, আমি ভক্তিপূর্বক পূজা করিয়াছি, সর্বদা আমার কল্যাণ করো। নিবেদিত দ্রব্য সম্ভার গ্রহণ করিয়া এবং বর প্রদান করিয়া যেরূপ তোমার অভিলাষ সেইভাবে লীলা করো। যেরূপ তোমার অভিলাষ সেইভাবে লীলা করো। হে দেবী চামুণ্ডে, উত্থিতা হও, শুভ পূজা গ্রহণ করিয়া অষ্টশক্তির সহিত আমার কল্যাণ করো। হে দেবী চণ্ডিকে, তোমার নিজস্ব সেই পরম সুন্দর স্থানে গমন করো। গচ্ছ গচ্ছ পরম স্থানম স্বস্থানম পরমেশ্বরী। আমি যে পূজা করিয়াছি তাহা পরিপূর্ণ হোক। হে পরম স্থানে, যে পরম স্থানে দেবাদিদেব মহেশ্বর রয়েছেন, সেই স্থানে তুমি গমন করো। এবং সংবৎসরে ব্যতীতেতু পুনরাগমনায় চ, এবং সংবৎসর ব্যবধানে তুমি আবার পুনরায় আসিও। 1 বছরের ব্যবধানে তুমি আবার আসিও। হে শঙ্কর প্রিয়া, শরৎকালীন সকল পূজা গ্রহণ করিয়া অষ্টশক্তি সহ গমন করো। হে কমললোচনা মহেশ্বরী, ভক্তি সহকারে যথাশক্তিকৃত এই পূজা তোমার প্রসাদে সুসম্পন্ন হোক। হে দেবী চামুণ্ডা, শুভ পূজা গ্রহণ করিয়া অভ্যুত্থিতা হও। এই স্থানে জলে স্থাপিতা হইয়া আমাদের সকল প্রকার উন্নতির হেতুভূতা হইয়া এই স্রোতস্বিনীর জলে গমন করো। পূজান্তে তুমি সলিলে নিমজ্জিতা হও, পত্রিকাও বিসর্জিতা হইল। পুত্র আয়ু ধন বৃদ্ধি হেতু আমি তোমাকে জলে স্থাপন করিলাম। হে বিসর্জনের মন্ত্রগুলো একসাথে বলছি। হে কমললোচনী সুরেশ্বরী, ভক্তি সহকারে যথাশক্তিকৃত এই পূজা তোমার প্রসাদে সম্পন্ন হোক। হে সুরেশ্বরী, তুমি এই স্রোতগামী জলে গমন করো। পুত্র আয়ু ও ধনবৃদ্ধি হেতু আমি তোমার পূজা করিতেছি। আমি ভূতলে এবং মম গৃহে অবস্থান করো। তুমি ভূতলে এবং মম গৃহে অর্থাৎ মম গৃহে অবস্থান করো। হে দেবী, যেখানে নিরঞ্জন দেবতারা থাকেন সেই শ্রেষ্ঠ স্থানে গমন করো। আমাদের সুখ প্রদান করিয়া তুমি সর্বদা অবস্থান করো। হে পরমেশ্বরী মাতা ভগবতী, তুমি নিজ স্থানে গমন করো। শত্রুদের দর্প বিনাশ হেতু তুমি পুনরায় আগমন করো। হে পূজিতা দেবী, তুমি জগতের মাতা, তুমি স্বস্থানে যাও, কিন্তু সংবৎসর ব্যতীতে তুমি পুনরায় আসিও। সমস্ব দেবী, রম্ভা বৃক্ষে সমাশ্রিতা যে দেবী হে দেবী চামুণ্ডে, তুমি আমাকে ক্ষমা করো। সমস্ব। হে পার্বতী, তুমি সর্বদা বরদাত্রী, তুমি শিবধামে গমন করো। কচুবৃক্ষে আশ্রিতা হে দেবী, তুমি কালিকা নামে খ্যাতা। হে দেবী মহাভাগে, তুমি ধনপুত্র প্রদায়িনী হও এবং গমন করো। মহিষাসুর ঘাতিনী হে দেবী হরিদ্রে গৌরবর্ণা, তুমি স্বস্থানে গমন করো এবং ত্রৈলোক্যে বরদাত্রী হও।
হে দেবী জয়ন্তী, তুমি সর্বলোকে জয়প্রদায়িনী। হে দেবী সংসার বন্ধন নাশিনী, তুমি জয়দাত্রী, কৃপা করো। বিল্ব বৃক্ষাশ্রিতা, হে দেবী তুমি ভদ্রকালী নামে খ্যাতা, তুমি শ্রেষ্ঠ স্থানে গমন করো এবং সর্বদা বরদাত্রী হও। এই সুখদাত্রী দেবী দারিণী, তুমি সৌন্দর্য বৃদ্ধিকারী সুর সুন্দর, তুমি কৈলাসে গমন করো এবং আমার কামনা দাত্রী হও। হে দেবী চণ্ডিকে, তুমি শ্রেষ্ঠ স্বস্থানে যাও। আমা কর্তৃক পূজিতা, তুমি আমার সব কিছু পরিপূর্ণ করো। লোকবিঘ্ন নাশিনী, হে সুখদাত্রী শোকহারিণী দেবী, তুমি তুষ্টা হও। কৌমারী রূপে অবস্থিতা, তুমি সর্বদা আমার শোক নাশ করো। মানবৃক্ষ অধিষ্ঠাত্রী মাহেশ্বরী রূপে পরিচিতা, হে দেবী সর্বত্র সুখদাত্রী, তুমি নিজ মন্দিরে গমন করো। হে দেবী পরমেশ্বরী ধান্য রূপে, তুমি সর্বলোকে প্রাণধারিণী, তুমি শান্তি রূপে গমন করো। দাস আমি তোমাকে প্রণাম করি। হে দেবী নিমজ্জভাষী যে মন্ত্রটা রয়েছে, হে দেবী দুর্গে চণ্ডিকে সুরনায়িকে, তুমি জলে নিমজ্জিতা হও। পুত্র আয়ু ও ধনবৃদ্ধি হেতু তুমি আমার কর্তৃক জলে আস্থিতা হইতেছ। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যাহা অসম্পূর্ণ কর্ম, শ্রীহরির নাম কীর্তন হেতু তাহা সব সম্পূর্ণ হোক। যদসাঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা, যে মন্ত্র তার অর্থ, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞোস্পরো হরি, তস্মিन् তুষ্টে জগৎতুষ্টং প্রণীতে প্রণীতম জগৎ। হে পুণ্ডরীকাক্ষ যজ্ঞেশ্বর হরি, আপনি আমার প্রতি প্রীত হউন, তুষ্ট হউন। আপনি তুষ্ট ও প্রীত হইলে জগৎ তুষ্ট প্রীত হয়। তস্মিन् তুষ্টে জগৎতুষ্টে প্রণীতে প্রণীতম জগৎ। শান্তি মন্ত্র। সুরাস্তমাভিষিঞ্চন্তু ব্রহ্মা বিষ্ণু শিবা মহেশ্বরা। ব্রহ্মা শান্তি মন্ত্র অর্থ বলছি। প্রথমে এই মন্ত্রটা, তারপরে বৈদিক মন্ত্রের অর্থ বলবো। ঋচং বাচং প্রপদ্যে যজু প্রাণং প্রপদ্যে যে মন্ত্রটা আছে, সাম প্রাণং প্রপদ্যে। প্রথমে সুরাস্তমাম অভিষিঞ্চন্তুর অর্থ। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরাদি দেবতা তোমার অভিষেক করুন। বসুদেব জগন্নাথ প্রভু শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ প্রভৃতি দেবগণ তোমার বিজয়ের সহায় হউন। ইন্দ্র ভগবান অগ্নিজম নৈঋতি বরুণ পবন কুবের শিব ব্রহ্মা ও অনন্ত প্রভৃতি দিকপালগণ সদা তোমাকে পবিত্র রাখুন। কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্ষমা মতি বুদ্ধি লজ্জা বপুঃ কান্তি শান্তি তুষ্টিশ্চ মাতরা, শান্তি তুষ্টি প্রভৃতি সংযম পরায়ণা ধর্মপত্নী মাতৃকা মণ্ডলী তোমাকে অভিষিক্ত করুন। সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই নবগ্রহ পরিতৃপ্ত হইয়া তোমাকে অভিষিক্ত করুন। এরপর আমরা যাচ্ছি বৈদিক শান্তি মন্ত্রে। রুচং বাকং প্রপদ্যে যজুমানং প্রপদ্যে সাম প্রাণং প্রপদ্যে। আমি ঋকরূপ বাক্যকে আশ্রয় করি, যজুরূপ মনকে আশ্রয় করি এবং সামরূপ প্রাণকে আশ্রয় করি। অর্থাৎ তিনটে বেদের তিনটে যে বলল যে ঋকরূপ বাক্য, যজুরূপ মন, সামরূপ প্রাণকে আশ্রয় করি। চক্ষু ও শ্রোত্রকে আশ্রয় করি, অর্থাৎ চক্ষু এবং শ্রোত্র মানে কর্ণ। বাক ইন্দ্রিয় মানুষ বল, শারীরিক বল এবং উচ্ছ্বাস ও নিঃশ্বাস বায়ু একত্র হইয়া আমাতে বর্তমান থাকুক। আমার চক্ষু ইন্দ্রিয়ের যে অবসাদ, বুদ্ধির যে চ্যুতি, মনের যে পরিশ্রম হইয়াছে, দেবগণ তাহা নিবৃত্ত করুক। জগতের যিনি অধিপতি তিনি আমাদের প্রতি কল্যাণ করুক। বৃদ্ধশ্রবা ইন্দ্র আমাদের মঙ্গল করুন। হিংসা নিবারক গরুর আমাদের মঙ্গল করুন। স্বস্তি স্বস্তি স্বস্তি। জীবলোকে যে শান্তি, পৃথিবীতে যে শান্তি, জলে যে শান্তি, ঔষধিতে যে শান্তি, বনস্পতিতে যে শান্তি, সকল দেবতাদের যে শান্তি, পরব্রহ্মে যে শান্তি, সর্বজগতে যে শান্তি, স্বরূপেতেই যাহা শান্তি, ভগবত কৃপায় সেই শান্তি আমার হোক বা আমাদের হোক। শান্তি হোক, মঙ্গল হোক, যাহা কিছু অশুভ তাহা বিনাশ হোক। যত পাপ আসিয়াছে
তাহা নাশ হোক। শান্তি শান্তি শান্তি। आधि दैविक शांति, आधि भौतिक शांति, आध्यात्मिक शांति। ओम शांति शांति शांति। তো আজকে আমরা এন্টার লাস্ট পর্যন্ত দশমীদের যে মন্ত্রগুলো বিশেষ থাকে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা হোম নিয়ে আলোচনা করব পরে, অবশ্যই সংক্ষিপ্ত যে হোম আছে সেটা নিয়ে, তার মন্ত্রার্থ নিয়ে আলোচনা করব। এবং অর্জুনকৃত যে স্তোত্র, হোমের সেরকম কিছুই নেই, আলোচনা করার মতো হয়তো একটা দুটো ধ্যান আছে। তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওতে আলোচনা করলাম না, আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা ওই যে সামান্য কাণ্ড পূজার সেই যে মন্ত্রার্থ সেইটা নিয়ে আলোচনা করব। তো নমস্কার। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।